আলী হাসান, তুমি এটা কি তৈরি করছো? স্যালাড, কি দিয়ে? শসা, বিট আর গাজর। দেখি তোমার এই স্যালাড বানানোর পদ্ধতিতে দেখি, এটা সরাও দেখি এটা। আচ্ছা, দিয়ে এটা কি দিয়ে খাবা? এটা মুড়ি দিয়ে। মুড়ি দিয়ে। আচ্ছা, এখন তো সবাই পেঁয়াজি, সিঙ্গাড়া বা চপ টপ এতে বেশি আসক্ত। হ্যাঁ, তুমি আমাদের হঠাৎ করে এটা বানাচ্ছ কেন? আমাদের শরীরের পক্ষে এই প্রাকৃতিক জিনিসগুলো নিয়ে বেশি প্রয়োজনীয়। আর আমাদের যে তেলে ভাজা জিনিস আমরা প্রচুর পরিমাণে খাচ্ছি, এগুলো আমাদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। আর আমরা সারাদিন রোজা থাকছি এবং তারপরে ডাইরেক্ট যদি আমরা সেই তেলে ভাজা জিনিস খাই, তাহলে আমাদের শরীরে এর প্রভাব পড়বে। আর আমরা যদি প্রাকৃতিক বিষয়গুলো মানে জিনিসগুলো তৈরি করে খাই, তাহলে আমাদের অসুবিধা হবে না। তা তুমি আমাদের বলতে শরীরে- চাইছো যে এই যে গাজর, বিট, শসা যে মিশ্রিত যে স্যালাড, হ্যাঁ, এইটা শরীরে কোনো ক্ষতি হবে না, আরো না। উপকারী, তাই তো? হ্যাঁ, উপকারী। বাহ বাহ। আচ্ছা, বিট, বিট তো আমরা জানি খুবই শরীর উপকারী, হ্যাঁ। বিশেষ করে রক্ত পরিশুদ্ধির ক্ষেত্রে, তারপরে তোমার হার্ট ভালো থাকার ক্ষেত্রে এগুলো খুবই উপকারী। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এটা কি তুমি আজকে শুধু বানাচ্ছ না প্রতিদিন এটা এই আইটেমটা থাকবে? এই আইটেমটা প্রতিদিনই থাকবে। আচ্ছা, পুরো রমজান মাস জুড়ে এই আইটেম থাকবে, তাই তো? আচ্ছা, তো তুমি এই যে আজকে তোমার স্যালাডটা বানাচ্ছো, এটা তো খুব একটা খরচও হচ্ছে না, তাই না? না। দুটো বিট, দুটো গাজর, আর হচ্ছে পারে একটা শশা, হ্যাঁ। তাই তো? এই সমন্বয়। আচ্ছা, শশার তখন প্রচুর দাম, প্রায় 100 টাকা কিলো। তো যদি শশা না পায় কেউ, তাহলে তো এই দুটো খেলেও তো হ্যাঁ, হয়ে এই যাবে, দুটো দিয়ে খেলেও হবে। তাও তো শরীরে খুব উপকার হবে, তাই না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, বাহ। আর এর সঙ্গে কি থাকলে ভালো হয়? ছোলা। ছোলা? হ্যাঁ, আচ্ছা, ছোলা আর কাঁচা কি? ছোলা দিতে পারে বা সিদ্ধ ছোলা দিতে পারে। আচ্ছা, কাঁচা কাঁচা ছোলাটা পরে বেশি উপকারী হ্যাঁ, শরীরের পক্ষে। হ্যাঁ। তাহলে কাঁচা ছোলা, আর হচ্ছে পারে বিট। গাজর, বিট, শশা, হ্যাঁ। সে সঙ্গে কিশমিশও খেতে পারে, হ্যাঁ। তাই না? বা খুব সুন্দর তোমার আইটেমটা, আমার খুব ভালো লাগছে। তবে এটাকে আমাকে শেয়ার করবে? হ্যাঁ, 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 আচ্ছা, ইনশাল্লাহ নাকি? ইনশাআল্লাহ। আচ্ছা।